আমার নবীজি যেই মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন, আয় আল্লাহ তাআলা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, এই কবরে আযাব হয় আমার তো সহ্য হয় না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবরের আযাব কি মাফ করে দেওয়া যায় না? আয় আল্লাহ, মেহেরবানি করে কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবীর হাতের দাম আছে না নাই? নবী দোয়া করছে কিন্তু কবর আযাব কি হয় না? মাফ হয় না। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাতটা উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবী তৃতীয়বার হাত তুললেন, হাতটা তুলে নবী আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। কিন্তু এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবী ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবরের আযাব কেন মাফ হয় না? তিনবার আমি রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলাম, এরপরেও কেন কবরের আযাব মাফ হয় না? আমার নবী বলেন, বন্ধু আমার, হাবিব আমার, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলেও কবরের আযাব মাফ হবে না। আমার নবী ডেকে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি দোয়া করলে কেন মাফ হবে না, এই বিষয়টা আমি কি জানতে পারি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলে দাও। এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না, তার কবরে আযাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ না করবে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার নবী ডেকে বললেন, ও সাহাবীরা, তার মাকে আমার সামনে আসতে বলো, এই কবরের পাশে আসতে বলো। তার মা যেই মুহূর্তে কবরের পাশে আসলেন, আমার নবী ডেকে বললেন, ও মহিলা, এই কবরটা কার, তুমি কি চিনো নাকি? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন, মহিলা, এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয়, তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয়? ও মহিলা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এই কবরের আযাব বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর আযাব হলে হোক আমার সন্তান হতে পারে, তাই কি হয়েছে? আমি মা